হালারপুত মেম্বারের আজ অবস্থা খারাপ করে দেবো। আই খুব পাকছে। এই চেয়ারম্যান সাহেব সমাজটা নষ্ট করে দিল। আয় তো কি কারণে হাসতেছেন বলেন তো? আর মেম্বার সাহেব হাসতেছি এই কারণে, আপনি একটা এই এলাকার মেম্বার, আপনি কোন হিসাবে এই টেডি শার্ট গায়ে দিয়েছেন? টোকাইয়ের বাচ্চা টোকাই মেম্বার টেডি শার্ট পরে বেড়াই। এরম শালা টোকাই মেম্বারকে কে ভোট দিয়ে যে মেম্বার বানাইছে? আরে এরা হাসতেছে কেন? আরে টোকাইয়ের কথা বাদ দেন তো। কিরে হাসতেছিস কেন? আরে চেয়ারম্যান সাহেব, আপনাকে কে ভোট দিয়েছে? মহিলার মতন ঝুটি করে বেড়াচ্ছেন। আপনি তো চেয়ারম্যান নামেই তো কলঙ্ক। এটা হচ্ছে স্টাইল। 2024 সালে চেয়ারম্যানরা এভাবে স্টাইল করে বেড়ায়, বুঝেছিস? 2024 সালের মেম্বাররা টেডি শার্ট পরে বেড়ায়। এই স্টাইল করে তো যে কোনো জায়গায় বেড়া যাবে। আর তোর তো ওটা টেডি টোকাইয়ের কাতারে পড়ে, টোকাইয়ের। এটা স্টাইল কারা করে জানো? সুইপাররা করে। এটা স্টাইল সুইপাররা করে। কি যে বলতো আছে এই মেম্বার। তুই নিজের চোখে দেখেছিস সুইপাররা এই স্টাইল করে? আপনি কোনোদিন দেখেছেন টোকাইরা এই স্টাইল করে? আমি তো এবার ঈদের মধ্যে টিকটকে দেখলাম বেশিরভাগে টোকাইরা এই শার্ট পরেছে। এই টিকটকে কি কারণে পড়েছে জানেন? এটা ফেমাস বেশি, এটা ভাইরাল। আলা টোকাই মেম্বারের কথাবার্তা শুনলে মাথাটা গরম হয়ে যাচ্ছে। ফেমাস বেশি নাকি? এই স্টাইলটা দেখবি তুই বিভিন্ন ধরনের সেলিব্রিটিরা করে। আরে এসব তো টিকটক প্রতিবন্ধীরা করে। শোন মেম্বার সাহেব, চেয়ারম্যানের মুখে মুখে কিন্তু কথা বলাটা ঠিক না, কারণ তুই আমার কিন্তু নিচে সব সময় থাকিস। চেয়ারম্যান সাহেব, আমি আপনার নিচে থাকতে পারি, আপনি যাই ইচ্ছা তাই বলতে পারবেন না। আপনিও যেরকম ভোটে চেয়ারম্যান হয়েছেন, আমিও এরকম ভোটে আমি মেম্বার হয়েছি। ঠিক আছে, আমি মানলাম তুই ভোটে হয়েছিস, কিন্তু তুই এই ধরনের পোশাক আশাক নিয়ে বেড়াবি কেন? এলাকায় কি তুই উন্নয়ন করার জন্য মেম্বারি করছিস, নাকি এই টোকাইগিরি করার জন্য মেম্বারিতে আসছিস? চেয়ারম্যান সাহেব, আপনি কি ঝুটি করার জন্য চেয়ারম্যান নিতে আসছেন, না কাজ করার জন্য আসছেন চেয়ারম্যান নিতে, নাকি মহিলার মতন ঝুটি বেঁধে বেড়ার জন্য এখানে এসেছেন? আমি চেয়ারম্যানতে ডালার আগেও স্টাইল করে বেড়াইছিলাম। এলাকার লোকজন স্টাইল দেখে আমাকে নির্বাচিত করেছে এই এলাকার চেয়ারম্যান হিসাবে। আমি নতুন নতুন স্টাইল করে দেখে আমাকে মেম্বার বানা হয়েছে, সেজন্য আমাকে এলাকার লোক ভোট দিয়েছে। শালা হালারপুর মেম্বার তো মুখে মুখে তর্ক করে দেখছি, বেয়াদব মেম্বার তো দেখি। শোন, তুই তো জানিস আমি তোর ব্যাপারে সবকিছুই জানি। তুই যে গতবার 100 বস্তা চাল চুরি করেছিলি, এটা কিন্তু এখনো আমি এলাকায় বলি নাই। এটা কিন্তু মনে রাখবি, বুঝছিস? যেখানে সেখানে এসব কথা বলবি না। চেয়ারম্যান সাহেব, আমিও জানি আপনি যে গতবার টিসিপির তেলগুলো মারি দিয়েছিলেন, এটাও কিন্তু আমি জানি। আরে তুই এমন মেম্বার, এলাকায় তো কোনোদিন উন্নয়ন করিস নাই, করেছিস? দেখাতে পারবি? আরে কালকে আমি 10-12টা বাথরুম বসে দিয়েছি এই এলাকায়। এটাও আমার কানে আছে, ওই বাথরুম ভেঙে নাল ভাইজানের ছেলেটা মারা গিয়েছে। তুই কি মনে করছিস আমার কানে যায় না? এটাও আমি সরকারের কাছে বলে দেব। আর আমিও জানি সামনের বার যে মেয়েটা পালিয়ে গেল কার পোলার সাথে গেছে। হালার মেম্বার বুঝি আমার ইজ্জতটা এখানে শেষ করে দেয়। আজ কার পোলার সাথে গেছে? আপনার পোলার সাথে গেছে। আমিও কিন্তু মানুষকে বলি নেই। এত কথা জানিস কিভাবে রে? আপনি আমার ব্যাপারে কিভাবে জানেন এত কথা? আমি চেয়ারম্যান, আমি জানতে পারি তুই কি করবি না করবি, কিন্তু আমার ব্যাপারে এত কথা তোকে কে বলে? আমিও এই এলাকার মেম্বার, আমিও জানতে পারি। তুই আমার পেছনে লোক লাগাচ্ছিস না? তোর এইবারে শেষ মেম্বারগিরি। আমিও দেখবো পরের বার কিভাবে চেয়ারম্যান হন। আমি 5 বারের চেয়ারম্যান, এবারও হব। আমিও 5 বারের মেম্বার, আবারও আমি হব। তুই দেখবি এইবারে আমি তোর মেম্বারগিরি পাশ করে দেব। আমিও এবার দেখবো আপনার চেয়ারম্যানগিরি। হালারপুর মেম্বার আমার ব্যাপারে এত কিছু কিভাবে জানে রে?